হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার একাডেমি। তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 9 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি, আর এখন চলে এসেছি আমরা চ্যাপ্টার 10-এ। তাহলে চলো আজকে আমরা চ্যাপ্টার 10টার টেক্সটটা স্টার্ট করি। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হচ্ছে চ্যাপ্টার 10 এখান থেকে। দেখো কি বলছে, দ্য ডে পাস্ট মাচ অ্যাজ দ্য ডে বিফোর হ্যাড ডান। বলছে যে দিন সেইভাবেই চলে গেল যেভাবে আর কি আগের দিনগুলো কাটছিল, মানে আগের দিনগুলো যেভাবে কেটেছে আজকের দিনটাও ঠিক সেইভাবেই চলে গেল। মিসেস হার্স্ট অ্যান্ড মিস বিংলি হ্যাড স্পেন্ট সাম আওয়ার্স অফ দ্য মর্নিং উইথ দ্য invalid who continued though slowly to mend। বলছে মিসেস হার্স্ট অ্যান্ড মিস বিংলি, যারা হচ্ছে কে না দুজনেই মিস্টার বিংলির সিস্টার, তো তারা কি করছে, হ্যাড স্পেন্ড সাম আওয়ার্স অফ দ্য মর্নিং, তারা তাদের সকালবেলার যে সময়টা তারা কাটাচ্ছে কিভাবে, উইথ দ্য ইনভ্যালিড হু কন্টিনিউড, মানে কোনো মানে ভ্যালিড কোনো কাজকর্ম দিয়ে কাটাচ্ছে না, মানে এমনি ক্যাজুয়াল ভাবে আর কি সেই দিনটাকে কাটাচ্ছে, দো স্লোলি টু মেন্ড, এবং কিভাবে কাটাচ্ছে না সেটাকে মেরামত করারও কোনো চেষ্টা করছে না, মানে দিনটাকে আরও ভালো করার বা কোনো কাজে লাগানোর যে চেষ্টা সেটাও পর্যন্ত করছে না। বাট ইন দ্য কি হচ্ছে না, ইন দ্য ইভিনিং এলিজাবেথ জয়েন দেয়ার পার্টি ইন দ্য ড্রয়িং রুম। আর যখন সন্ধ্যাবেলার সময় হলো, এলিজাবেথ এসে তাদের পার্টিতে জয়েন করছে, কোথায় না, ড্রয়িং রুমে। দ্য লু টেবল হাউএভার ডিড নট অ্যাপিয়ার। আচ্ছা, এই লু এই ওয়ার্ডটা আমরা এর আগের কোনো একটা চ্যাপ্টারে পেয়েছিলাম। লু মিনস ওয়ান কাইন্ড অফ কার্ড গেম, ঠিক আছে। তো সেইটা কি হচ্ছে, এর আগের বার কি দেখেছিলাম যে এলিজাবেথ যখন নিচে নেমে এসেছিল নিজের বোনের রুমের থেকে, তখন দেখেছিলাম সবাই মিলে লু এই গেমটা আর কি কার্ড গেমটা খেলছিল, এবং এলিজাবেথকে রিকোয়েস্ট করছিল যাতে সেও জয়েন করে, বাট এলিজাবেথ ডিনাই করেছিল। তো আজকেও যখন সে ইভিনিংয়ে ড্রয়িং রুমে আসছে, তো দেখছে যে লু টেবিলটা কিন্তু সেখানে নেই। মিস্টার ডার্সি ওয়াজ রাইটিং। কেন, দেখো কি হচ্ছে না, ডার্সি সে কিন্তু লেখালেখি করছে, অ্যান্ড মিস বিংলে সিটেড নিয়ার হিম, আর মিস বিংলে সে কিনা পাশের একটা সিট রয়েছে সেখানে আর কি বসে রয়েছে তার কাছে। ওয়াজ ওয়াচিং দ্য প্রগ্রেস অফ হিজ লেটার অ্যান্ড রিপিটেডলি কলিং অফ হিজ অ্যাটেনশন বাই মেসেজ টু হিজ সিস্টার। তো কি হচ্ছে না, ডার্সি সে কি করছে না, চিঠি লিখছে, ঠিক আছে। আর মিস বিংলে আমরা জানি যে ডার্সির আগে পিছে ঘুরে ঘুরে বেড়ান, তো মিস বিংলে সেও তার পাশের মধ্যে বসে রয়েছে, অ্যান্ড কি করছে, অ্যান্ড ওয়াজ ওয়াচিং দ্য প্রগ্রেস অফ হিজ লেটার, এবং সে যে লেটারটা লিখছে সেটার যত প্রগ্রেস হচ্ছে সে সেটাকে দেখে যাচ্ছে, মানে যত সে লিখছে সেগুলোকে আর কি মনোযোগ দিয়ে দেখছে। অ্যান্ড রিপিটেডলি কলিং অফ হিজ অ্যাটেনশন বাই মেসেজেস টু হিজ সিস্টার, এবং তার অ্যাটেনশন নেওয়ার সে চেষ্টা করছে কিভাবে, তার অ্যাটেনশন নেওয়াটা কিভাবে চেষ্টা করছে না, বারবার তার বোনের ব্যাপারে, বোনের কাছে কোনো একটা বার্তা দিয়ে বারবার ডার্সির যে অ্যাটেনশন সেটা নেওয়ার কিন্তু সে চেষ্টা করছে। তো কি হচ্ছে না, মিস্টার হার্স আর মিস্টার বিংলে ওয়ার অ্যাট দ্য পিকেট অ্যান্ড মিসেস হার্স্ট ওয়াজ অবজার্ভিং দেয়ার গেম। তো কি হচ্ছে না, মিস্টার হার্স আর মিস্টার বিংলে আছে পিকেট। পিকেট মিনস হচ্ছে ট্রিক টেকিং দ্য কার্ড গেম ফর 2 প্লেয়ার্স, ঠিক আছে। এটা একটা কার্ড গেম মেনলি তারা খেলছে। তো সেই কার্ড গেমটা কারা খেলছে না, হার্স্ট আর বিংলে খেলছে, অ্যান্ড মিসেস হার্স্ট সেই তাদের যে গেমটা খেলা হচ্ছে সেটাকে অবজার্ভ করছে বসে, ঠিক আছে। তারপরে দেখো পরের লাইনটাই আসি আমরা। বলছে এলিজাবেথ টুক আপ সাম নিডল ওয়ার্ক। তো এলিজাবেথ যেহেতু সেখানে প্রেজেন্ট ছিল, তো এলিজাবেথ কি করছে না, কিছু মানে সুতোর কাজ করছে বা সেলাইয়ের কাজ করছে, and was sufficiently amused in attending to what passed between Darcy and his companion। বলছে যে সে sufficiently amused in the sense হচ্ছে মানে বেশ আনন্দ উপভোগ করছিল। কেন, যে এটা দেখে যে ডার্সি অ্যান্ড হিজ কম্পেনিয়ন বলতে কার কথা বলা হচ্ছে না, মিস বিংলের কথা বলা হচ্ছে।
তো আমরা তো দেখেছি যে মিস বিংলে সবসময় ডার্সির আগে পিছে থাকে, তো ডার্সি এবং তার মধ্যে যে কথোপকথন চলছে সেইটা নিয়ে আর কি সে বিশেষ মজা নিচ্ছিল। The perpetual commendation of the lady, either on his handwriting or on the evenness of his lines or on the length of his letter, with the perfect unconcern with which her praises were received, formed a curious dialogue and were exactly in union with her opinion of each. তো এই যে মিস ডার্সি তার প্রধান কাজটা কি দেখো, মানে সরি মিস বিংলে তার কাজটা কি না, দ্য পারপেচুয়াল কমেন্ডেশন, পারপেচুয়াল মিন্স হচ্ছে অবিরাম, আর একটা কমেন্ডেশন চলছে, কমেন্ডেশন মিন্স হচ্ছে প্রশংসা। তো তার অবিরাম একটা পারপেচুয়াল কমেন্ডেশন মিন্স অবিরাম একটা কি চলছে না, প্রশংসা করেই চলেছে এই লেডিটা। কি ব্যাপারে দেখো প্রশংসা করছে, either on his handwriting, হয় ডার্সির হ্যান্ডরাইটিং নিয়ে সে কনস্ট্যান্টলি প্রশংসা করছে, or on evenness of his line, এবং তার লাইনের মধ্যে যে সমতা সেইটা নিয়ে সে প্রশংসা করছে, or on the length of his letter, তা না হলে কি না তার লেটারের যে লেন্থ রয়েছে সেইটাকে নিয়ে সে প্রশংসা করে চলেছে। With the perfect unconcern with which her praises were received, কিন্তু তার যে সে যে কনস্ট্যান্টলি ডার্সির একটা প্রেইজ করে চলেছে সেটা কিন্তু ডার্সি মানে কনসার্ন ভাবে কিন্তু সেটাকে নিচ্ছে না, আনকনসার্ন ভাবে সে প্রেইজগুলোকে রিসিভ করছে। ফর্মড এ কিউরিয়াস ডায়লগ, সে মাঝে মাঝে কি বিভিন্ন কিউরিয়াস ডায়লগকে বলে চলেছে, অ্যান্ড ওয়াজ এক্স্যাক্টলি ইন ইউনিয়ন উইথ হার ওপিনিয়ন অফ ইচ। আর কি হচ্ছে না তার যে ওপিনিয়নগুলো সে মানে দিচ্ছিল সেগুলো ঠিক তার মানে মতামত যে মানে মতামতের সাথে সমতা বজায় রেখে সে তার ওপিনিয়নগুলোকে দিয়ে যাচ্ছে। How delighted Miss Darcy will be to receive such a letter, মানে এগুলো জাস্ট ইমপ্রেস করার জন্য মিস বিংলে বলছেন কি না, বলছে যে মিস ডার্সি কতটাই না খুশি হবে এই সুন্দর একটা লেটার পেয়ে। হি মেড নো আনসার, কিন্তু এটা শোনার পর মিস্টার ডার্সি কিন্তু কোনো উত্তর দিল না। ইউ রাইট আনকমনলি ফাস্ট, তো সে যখন উত্তর দিচ্ছে না তখন মিস বিংলে বলছে যে তুমি তো ভীষণ ফাস্ট লিখছো লেটার। তখন ডার্সি বলছে দেখো ইউ আর মিস্টেকেন, আই রাইট রাদার স্লোলি, বলছে তুমি ভুল দেখছো বা ভুল করছো, আমি তো খুব স্লো ভাবে লিখে চলেছি। হাউ মেনি লেটার্স ইউ মাস্ট হ্যাভ অকেশন টু রাইট ইন দ্য কোর্স অফ এ ইয়ার, বলছে ঠিক কতগুলো লেটার তুমি সারা বছর ধরে লিখে যাও, মানে কি অকেশন কি পারপাসে, কত রকমের অকেশন থাকে। লেটার্স অফ বিজনেস টু, মানে তাছাড়া আবার তো বিজনেস পারপাসের জন্য তো তোমাকে লেটার লিখতে হয়। হাউ ওডিয়াস আই শুড থিঙ্ক দেম, ওডিয়াস মিন্স মানে হচ্ছে বিরক্তিকর, ঠিক আছে, বলছে কি বিরক্তিকর কাজ তাই না, সারা বছর ধরে হয় বিজনেস পারপাস অর এনি আদার ফ্যামিলি পারপাসের জন্য এত লেটার লিখতে হয়, সাচ এ ওডিয়াস থিং। ইট ইজ ফরচুনেট, তখন ডার্সি বলছে দেখো ইট ইজ ফরচুনেট দেন দ্যাট দে ফল টু মাই লট ইনস্টিড অফ ইয়োর্স, বলছে মানে কথাটা শুনে এটা খুব সৌভাগ্যের যে সেই লেটারগুলো আর কি আমাকে লিখতে হয় বা আমার কাছে এসে সেই লেটারগুলো পড়ে, মানে তোমার কাছে সেগুলো যায় না, এগুলো মানে খুব সৌভাগ্যের বিষয় যে আমাকে অনেক লেটার লিখতে হয় কিন্তু তোমার সেগুলো করতে হয় না বা তোমার কাছে সে লেটার যায় না। প্রে টেল ইয়োর সিস্টার দ্যাট আই লং টু সি হার, তো এগুলো জাস্ট ইমপ্রেস করার জন্য এত দেখো মানে কি বলবো ইউজলেস কথা, মানে কোনো দরকার ছিল না এই এত কিছু বলার। বলছে যে তুমি তোমার বোনকে বলো যে কি না আমি তাকে অনেক দিন পর্যন্ত দেখিনি। বলছে তখন ডার্সি বলছে আই হ্যাভ অলরেডি টোল্ড হার টু ওয়ান্স, কি বলছে আই হ্যাভ অলরেডি টোল্ড হার সো ওয়ান্স বাই ইয়োর ডিজায়ার,
বলছে আমি তাকে অনেকবার মানে বলেছি তোমার এই ডিজায়ারের কথা। I am afraid you do not like your pen. Tell me mend it for you. I mend pens remarkably well. বলছে যে মানে মিস বিংলে বলছে যে আমার মনে হচ্ছে যে তুমি যেন তোমার পেনটাকে খুব একটা পছন্দ করছো না, তো আমাকে তোমার পেনটা দাও, আমি সেটাকে মেরামত করে দিই। মানে মেন্ট হচ্ছে মেরামত করা। দাও, আমি তোমার পেনটাকে ঠিক করে দিচ্ছি। আমি কিন্তু মানে ভীষণ সুন্দরভাবে পেন ঠিক করতে পারি। তো ডার্সি বলছে থ্যাংক ইউ, বাট আই অলওয়েজ মেন্ট মাই ওন। ঠিক আছে, বাট আমি আমার নিজের পেন কিন্তু নিজেই ঠিক করতে পারি। দেখো, পেন ঠিক করার কথা এই সেন্সে আসছে কারণ তখনকার সময় এখনকার মতো যে বল পেন এগুলো তো ছিল না, তখনকার দিনে ইঙ্ক পেনগুলো থাকতো যেগুলোতে পেন মানে ইঙ্ক আর কি ঢোকানো হতো, তো লিকুইড ইঙ্ক আর কি ইউজ করা হতো, সেই জাতীয় পেন হয়তো সে ইউজ করছে। তো বলছে হাউ ক্যান ইউ কন্ট্রিভ টু রাইট সো ইভেন। আচ্ছা, কন্ট্রাইভ টু রাইট সো ইভেন। কন্ট্রাইভ মিনস হচ্ছে মসলব। হ্যাঁ, বলছে হাউ ক্যান ইউ কন্ট্রাইভ টু রাইট সো ইভেন, মানে তোমার কত ইচ্ছে বা মতলব ইন দ্য সেন্স এখানে তো ইউজ হবে না, মানে কত আর লেখার মানে ইচ্ছে আছে, এত সুন্দরভাবে কতটা লেখার ইচ্ছে আছে। হি ওয়াজ সাইলেন্ট। কিন্তু এই কথাটা শুনে বিংলে কিন্তু চুপচাপ থেকে গেল। বলছে দেখো, টেল ইউর সিস্টার আই এম ডিলাইটেড টু হিয়ার অফ হার ইমপ্রুভমেন্ট অন দ্য হার্প। বলছে তুমি তোমার বোনকে এটাও চিঠিতে লেখো যে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি যে সে হার্প বাজানোতে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করেছে। হার্প হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বেসিক্যালি যেটাকে আমরা বীণা টাইপের বলি, বীণা যেটা, তো সেই বাজাতে আর কি। তো সেটা বীণা না, হয়তো সেতার হবে, সেতার হতে পারে। তো সেটা বাজানোতে সে ইমপ্রুভমেন্ট করেছে, তো সেটা তাকে জানিও যে আমি তাতে খুশি হয়েছি। অ্যান্ড লেট হার নো দ্যাট আই এম কোয়াইট ইন র্যাপচার উইথ হার বিউটিফুল লিটল ডিজাইন ফর এ টেবিল। অ্যান্ড দেখো কি বলতে যাচ্ছে, প্রে লেট হার নো দ্যাট, এবং তাকে এটাও জানিও যে আই এম কোয়াইট র্যাপচার, মানে র্যাপচার্স মিনস ওই একই, মানে পরমানন্দে আছি আর কি, বা প্রচণ্ড আনন্দে আছি যে সে একটা বিউটিফুল টেবিলকে ডিজাইন করেছে। অ্যান্ড আই থিঙ্ক ইট ইনফিনিটলি সুপিরিয়র টু মিস গ্র্যান্টলিস। আচ্ছা, আর আমি এটা মানে আমি এটা মনে করছি যে ইট ইজ কোয়াইট ইনফিনিট মিনস মানে আরও সব থেকে বেশি আর কি সুপিরিয়র হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে কার থেকে না, মিস গ্র্যান্টলির যে ডিজাইন তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। তো সেটা তাকে জানিও। তো বলছে উইল ইউ গিভ মি লিভ টু ডিফার ইয়োর র্যাপচার টিল আই রাইট অ্যাগেন। বলছে তুমি কি আমাকে একটু স্পেস দেবে, যে তুমি এই যে এতগুলো মানে র্যাপচার আনন্দের কথা বলেই গেলে তো এইগুলোকে আমাকে লিখতে তো হবে, তো লেখার জন্য সেই স্পেসটা একটু দেবে। অ্যাট প্রেজেন্ট আই হ্যাভ নট রুম টু ডু দেম জাস্টিস। কারণ বর্তমানে আমার কাছে মানে সেগুলোকে লেখার আর কোনো জায়গা নেই। ঠিক আছে, মানে এক কথায় বলতে গেলে ডার্সি অপছন্দ করছে তার এই কথাগুলো, বা তার এই যে ইন্টারাপ্টগুলো সে অপছন্দ করছে তার লেটার লেখার টাইমিংয়ে। নেক্সট দেখো, ও ইট ইজ নো consequence, I shall see her in January, but do you always write such charming long letters to her, Mr. Darcy? সেই অযথা কথা বলেই যাচ্ছে। বলছে ইট ইজ অফ নো কনসিকুয়েন্স মিনস হচ্ছে এটার কোনো মানে প্রভাব নেই, মানে এটার কোনো প্রভাব নেই। তার কারণ হচ্ছে কি না, আমি সেই জানুয়ারি মাসে তাকে দেখেছি, তো তার জন্য আর কি। বাট ডু ইউ অলওয়েজ রাইট সাচ চার্মিং লং লেটার্স টু হার, মিস্টার ডার্সি? তো ডার্সিকে বলছে যে তুমি কি অলওয়েজ তাকে এত সুন্দর সুন্দর চার্মিং লেটার সেন্ড করো বা তার জন্য লেখো? They are generally long, but whether always charming it is not for me to determine. বলছে হ্যাঁ, এটা ঠিক যে আমি যে লেটারগুলো লিখি মিস ডার্সিকে সেটা অলওয়েজ লং হয়, বাট সেগুলো চার্মিং হয় কি হয় না সেটা কিন্তু আমি পার্সোনালি কিন্তু ডিটারমাইন করতে পারি না, বা আমি জানি না সেটা।
It is a rule with me that a person who can write a long letter with ease cannot write ease. তো তাকে ইমপ্রেস করার জন্য আবার ওয়ান কাইন্ড অফ ইমপ্রেসিভ সেন্টেন্স বলছে মিস বিংলে বলছে যে এটা জেনারেল একটা রুল, যে পার্সন বড় বড় লেটার লেখে উইথ সাচ ইজ, মানে এত ইজিলি একটা বড় বড় লেটার লিখে ফেলছে, সে কখনো ইল রাইটার হতে পারে না, মানে খারাপ রাইটার হতে পারে না, বা সেই রাইটিংয়ের মধ্যে কোনো খারাপ কিছু থাকতে পারে না। দে আর অলওয়েজ ইন এ চার্মিং ফর্ম। That will not do for a compliment to Darcy, Caroline cried her brother, because he does not write with ease. He studies too much for words for 4 syllables. Don't you, Darcy? Do not you, Darcy? তো তার এই যে সে ইমপ্রেস করার চেষ্টা করছে বা এগুলো সামহাও হয়তো তার ব্রাদারও বুঝতে পেরেছে। তো সে কি করছে দেখো, বলছে দ্যাট উইল নট ডু ফর আ কমপ্লিমেন্ট টু ডার্সি ক্যারলিন। বলছে তুমি যে এই কথাগুলো বললে, তো এটা কোনো কমপ্লিমেন্ট নয় কিন্তু ডার্সির জন্য। কারণ কে বলে উঠলো না, মিস্টার বিংলে বলে উঠলো, বিকজ হি ডাজ নট রাইট উইথ ইজ, কারণ সে এই যে লেটারগুলো লিখছে সেটা কিন্তু খুব ইজি ওয়েতে লিখছে না। হি স্টাডিজ টু মাচ ফর ওয়ার্ডস অফ 4 সিলেবল। বলছে সে কিন্তু প্রচুর পড়াশোনা করে এই লেটার লেখার জন্য, তাকে প্রচুর পরিমাণে পড়তে হয়। সে কি করে না, অনেক পড়ে কিসের জন্য, 4 সিলেবল ওয়ার্ড সে প্রচুর পড়ে। ডোন্ট ইউ ডার্সি? তো তাই নয় কি ডার্সি? বলছে মাই স্টাইল অফ রাইটিং ইজ ভেরি ডিফিকাল্ট, মাই স্টাইল অফ রাইটিং ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম ইয়োর্স। বলছে যে তখন ডার্সি বলছে যে আমার যে রাইটিং স্টাইল সেটা তোমার রাইটিং স্টাইলের থেকে কিন্তু অনেক ডিফারেন্ট। ও ক্রাইড মিস বিংলে, ও তাই নাকি বলে উঠলো মিস্টার বিংলে। চার্লস রাইটস ইন দ্য মোস্ট কেয়ারলেস ওয়ে ইমাজিনেবল। বলছে তুমি কল্পনাও করতে পারবে না যে কি চার্লস যে লেটারগুলো লেখে সেগুলো মোস্টলি কেয়ারলেস ওয়েতে লেখে। হি লিভস আউট হাফ হিজ ওয়ার্ডস অ্যান্ড ব্লটস দ্য রেস্ট। বলছে সে তার অধিকাংশ ওয়ার্ডকে না লিখেই সেখানে ফুল স্টপ দিয়ে দেয়, মানে সে তার মনের ভাবকে ফুললি এক্সপ্রেস না করেই সেখানে ফুল স্টপ দিয়ে দেয়। তখন বলছে মিন্স হচ্ছে বিংলে আর কি, মিস্টার বিংলে বলছে মাই আইডিয়াস ফ্লো সো র্যাপিডলি দ্যাট আই হ্যাভ নট টাইম টু এক্সপ্রেস দেম। বলছে আমার মনের মধ্যে যে আইডিয়াগুলো থাকে সেগুলো সো র্যাপিডলি, মানে সো ফাস্টলি ছুটে যায় যে আমার সময়ই থাকে না যে আমি সেগুলোকে এক্সপ্রেস করব। by which means my letters sometimes convey no ideas at all to my correspondents. বলছে দ্যাটস ওয়াই আমার মনের মধ্যে যে আইডিয়াসগুলো চলে আর আমি যেটা লিখি সেগুলো কিন্তু করসপন্ড ওয়েতে চলে না। কারণ কি আমি যেটা ভাবি আমার ভাবনাটা এত ফাস্ট যে আমার ভাবনাটাকে লেটারে লেখার আগেই আমার অন্য একটা ভাবনা চলে আসে। দ্যাটস ওয়াই আমার যে ফর্মার আইডিয়া সেটাকে আমি আর লেটারে এক্সপ্রেস করতে পারি না। তাই করসপন্ডেন্স ওয়েতে কিন্তু আমার লেটার অ্যান্ড মাই যে ইন্টারনাল আইডিয়া বা ইন্টারনাল যে থিঙ্ক সেটা কিন্তু একসাথে হয় না। Your humility, Mr. Bingley, said Elizabeth, must discern reproof. তো এলিজাবেথ তখন এখানে ইন্টারাক্ট করছে, কি বলছে দেখো, ইয়োর হিউমিলিটি ইন দ্য সেন্স হচ্ছে নম্রতা। বলছে তার এই কথাটা শুনে, মানে সে যে সত্যি মানে সত্যিটা এক্সপ্রেস করলো সবার সামনে, তো তার জন্য বলছে যে তো আপনি যে ভীষণ মানে নম্র মিস্টার বিংলে, মাস্ট ডিসার্ম রিপ্রুভ। ডিসার্ম হচ্ছে নিরস্ত্র করা আর রিপ্রুভ হচ্ছে মানে নিন্দা বা দোষারোপ যেটাকে বলে। আপনার এই যে মানে আপনি তো যথেষ্ট নম্র ভদ্র একজন মানুষ, তাই আপনি যে রিপ্রুভটা করছেন নিজের ব্যাপারে, মানে নিজেকে যেটা দোষারোপ করছেন সেটা করবেন না, সেটাকে নিরস্ত্র করুন, মানে ফার্দার আর নিজেকে আর কি দোষারোপ করবেন না এটার জন্য। Nothing is more deceitful, said Darcy, than the appearance of humility. Deceitful means হচ্ছে মানে বিশ্বাসঘাতক আর কি, যেটা বলছে এর থেকে বিশ্বাসঘাতক বা এর থেকে মানে খারাপ কিছু হয় না যে দেন দ্য অ্যাপিয়ারেন্স অফ মানে হিউমিলিটি, মানে নম্রতার থেকে মানে খারাপ কিছু, মানে নম্র চেহারার চেয়ে প্রতারণামূলক আর কোনো কিছুই হয় না। ইট ইজ অফেন অনলি কেয়ারলেসনেস অফ ওপিনিয়ন।
এটা জাস্ট হচ্ছে মানে নিজের ওপিনিয়নের একটা কেয়ারলেস, মানে নিজের ওপিনিয়নের প্রতি কেয়ারলেস থাকা, ঠিক আছে। অ্যান্ড সামটাইমস অ্যান ইনডিরেক্ট বুস্ট। আর সামটাইমস এটা কি করে না, কখনো কখনো এটা একটা গর্বকেও মানে নির্দেশ করে, যে আমি আমার আইডিয়ার প্রতি বা আমি যাকে লেটারটা লিখছি তার প্রতি আমি কি না আমি অসতর্ক, মানে আমার তার প্রতি কোনো কেয়ার নেই, বা আমার ওপিনিয়ন তার প্রতি আমার যে ওপিনিয়ন তার উপরেও আমার যথেষ্ট কেয়ার নেই। তো এইটাকে দেখানো সামটাইমস এটা ইন্ডিকেট করে একটা বুস্ট, একটা ইনার বুস্টকে ইন্ডিকেট করে, মানে নিজের অহংকারকে অনেক সময় এটাকে ইন্ডিকেট করে। তারপরে বলছে অ্যান্ড which of the two do you call my little recent piece of modesty? বলছে তাহলে এখন আপনি এই দুটোর মধ্যে কাকে আমার মানে সাথে রিলেটেড বলবেন, আমার রিসেন্ট যে পিস অফ মডেস্টি রয়েছে তার সাথে কাকে রিলেট করবেন? দ্য ইনডিরেক্ট বুস্ট indirect boost for you are really proud of your defects in writing. তো সঙ্গে সঙ্গে ডার্সি কি বলছে যে অফকোর্স আমি এটাই বলবো যে তোমার যে ইনার বুস্ট রয়েছে সেটা, মানে তোমার আত্মঅহংকারকে তুমি ইন্ডিকেট করছো, আমি এটাই বলবো। তার কারণ কি, কারণ ফর ইউ আর রিয়েলি প্রাউড অফ ইউর ডিফেক্টস ইন রাইটিং, কারণ তুমি আত্মঅহংকারী, এটা আমি এই কারণে বলবো যে কারণ তুমি এই যে কেয়ারলেসনেস ব্যাপারটা ইন দ্য রাইটিং অফ লেটার, এটাকে নিয়ে যে তুমি প্রাউড ফিল করছো, এটাই সেটা ইন্ডিকেট, মানে এটাই সেটা ইন্ডিকেশন আর কি। Because you consider them as proceeding from a rapidity of thoughts and carelessness of execution. তার কারণ হচ্ছে তুমি কনসিডার করছো এই যে র্যাপিডিটিকে, মানে এই র্যাপিডনেস, মানে তোমার আইডিয়া আসছে যাচ্ছে, এই যে তোমার থটের যে র্যাপিডিটি, এটাকে কনসিডার করছো কি মানে একটা নর্মাল থিঙ্ক হিসাবে, অ্যান্ড কেয়ারলেসনেস অফ এক্সিকিউশন, এবং তার জন্য কি হচ্ছে যে তোমার থটটাকে তুমি এক্সিকিউট করতে পারছো না তোমার লেটারের মধ্যে, তো সেটা হচ্ছে কেয়ারলেস, which is not estimable, যেটা কিন্তু কখনোই মানে শ্রদ্ধার ব্যাপার নয়, বা সেটাকে ভালোভাবে নেওয়া যায় না। ইউ থিঙ্ক অ্যাট লিস্ট হাইলি ইন্টারেস্টিং, ইউ থিঙ্ক, কিন্তু তুমি মনে করো যে এটা হয়তো মোস্ট ইন্টারেস্টিং ম্যানার, বাট দ্যাট ওয়াজ নট প্রপার ওয়ে অফ রাইটিং এ লেটার। The power of doing anything with quickness is always prized much by the professor. বলছে যে দ্য পাওয়ার অফ ডুইং এনিথিং, মানে কোনো কিছু কাজ করার যে পাওয়ার, উইথ দ্য কুইকনেস, তাড়াহুড়োর মধ্যে কোনো কাজ করার যে পাওয়ার, ইট অলওয়েজ প্রাইজড মাচ বাই দ্য প্রফেসর, এটা মানে কোনো প্রফেসরই এটাকে মানে মানে ভালো জিনিস বলতে পারবে, মানে তাড়াহুড়ো করে কোনো একটা কাজ করে দেওয়ার যে ক্ষমতা, এটা একমাত্র কোনো প্রফেসর প্রেজ করতে পারবে। অ্যান্ড অফেন উইথআউট এনি অ্যাটেনশন টু দ্য ইমপারফেকশন অফ দ্য পারফরমেন্স, অ্যান্ড কখনো কখনো মানে প্রপার অ্যাটেনশন না দিয়ে কোনো একটা ইমপারফেক্ট কাজ করার এই যে ক্ষমতা বা পারফরমেন্সকে কোনো একটা না প্রফেসর প্রেজ করতে পারে। When you told Mrs. Bennet this morning that if you ever resolved upon quitting Netherfield, you should be gone in 5 minutes. তো তুমি আজকে মিসেস বেনেটকে কি বললে সকালবেলায়, যে তোমার যদি মানে তুমি খুব হঠকারী সিদ্ধান্ত নিতে পারো, তো তোমার যদি নেদারফিল্ড কুইট করার ইচ্ছা থাকতো তাহলে সেটা তুমি উইদিন 5 মিনিটসের মধ্যেই করে দিতে। You meant it to be a sort of panegyric. Panegyric means হচ্ছে প্রশংসাপূর্ণ আর কি কথা, which must leave very necessary business undone. তো কি বলছে দেখো, এটা সত্যি খুব মানে গুরুত্বপূর্ণ কথা। বলছে সরি আমি একটু ভুল জায়গায় দাগ দিলাম। তো ইউ মিন্ট, তুমি এটাই মিন করতে চাইলে, ইট ইজ টু বি এ শর্ট অফ পেনেজেরিক, মিনস এটা খুব শর্ট টাইমের একটা প্রশংসামূলক স্তুতি, টু কমপ্লিমেন্ট টু ইয়োর সেলফ, কেন তুমি এটা নিজেকে একটা কমপ্লিমেন্ট দিচ্ছ, অ্যান্ড ইয়েট হোয়াট ইজ দেয়ার সো ভেরি লাউডেবল ইন এ precipitance which must leave very necessary business undone.
আর এর দ্বারা কি হচ্ছে না এটাই লাউডেবল, ইট ইজ ভেরি দেয়ার ইজ সো লাউডেবল, মানে এই কথাগুলো এতটাই লাউডেবল যে এটা একটা প্রেসিপিটেন্স মিনস একটা হঠকারী সিদ্ধান্ত, যেটা কি করতে পারে না একটা বিজনেসকে পুরো আনডান করে দিতে পারে, মানে একটা ইম্পর্টেন্ট কাজকে আনডান মানে না করেই এটাকে রেখে দিতে পারে। and can be of no real advantage to yourself or anyone else, আর না এটার কোনো গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ রয়েছে তোমার নিজের উপর না অন্যের ওপর। তুমি আজকে সকালবেলায় মিসেস বেনেটকে এত বুস্টফুলি কথাটা বললে যে 5 মিনিটসের, আমার যদি মানে ছেড়ে যাওয়ারই ইচ্ছা থাকতো নেদারফিল্ডকে, তাহলে আমি উইদিন 5 মিনিটসে ছেড়ে দিতাম। তো এটা কি ইন্ডিকেট করছে না এটা একটা নিজের উপর তুমি নিজে আত্ম অহংকার করছো, যে না তুমি নেদারফিল্ড এখন ছাড়ছো না, এটা একটা আত্ম অহংকার। কিন্তু এটার একটা খারাপ দিক হচ্ছে কি না তুমি যে কোনো একটা বিজনেসকে আনডান কন্ডিশনে রেখেও চলে যেতে পারো, যেটা না তোমার জন্য ফ্রুটফুল না এনি ওয়ান এলস, অন্য কারোর জন্য সেটা ফ্রুটফুল হবে। নেই ক্রাইড বিংলে, না সেটা নয়, বিংলে বলছে দিস ইজ টু মাচ, এটা মানে একটু বেশি বাড়িয়ে বলছো। টু রিমেম্বার অ্যাট নাইট অল দ্য ফুলিশ থিংস দ্যাট ওয়্যার সেড ইন দ্য মর্নিং, বলছে এটা খুব মানে খারাপ একটা কন্ডিশন যে তুমি রাতের বেলায় সেই ফুলিশ থিংগুলোকে নিয়ে ভাবছো, যে কথাটা তুমি সকালবেলায় বলেছো সেটাকে নিয়ে আবার রাতের বেলায় ভেবে চলেছো। তো এটা একটা খুব ফুলিশ টাইপ অফ কনসেপ্ট। অ্যান্ড ইয়েট আপন মাই তো কি হচ্ছে না and yet upon my honor, and আমার দিক থেকে কি বলবো, I believe what I said of myself to be true, আমি এটাই মনে করি যে আমি যেটা বলেছি সেটা অফকোর্স সত্যি কথা, and I believe it at this moment, and আমি এই মুহূর্তেও সেটাকেই বিলিভ করছি যে হ্যাঁ আমি যেটা বলেছি সেটা একদম সত্যিই বলেছি। at least therefore I did not assume the character of needless precipitants merely to show off before the ladies, বলছে অ্যাটলিস্ট আমি এমন একটা ক্যারেক্টারের পারসন যার কোনো দরকারই নেই একটা মানে প্রশংসা আর কি। প্রেসিপিটেন্স মিনস হচ্ছে মানে হটকারীপূর্ণ কোনো কিছু শো অফ করা বিফোর লেডিস, মানে লেডিসদের সামনে হটকারীপূর্ণ কোনো একটা কাজ করে সেটা শো অফ করার মানে ক্যারেক্টার অ্যাটলিস্ট আমার নেই। I dare say you believed it, but I am by no means convinced that you would be gone with such celerity, বলছে I dare say you believe it, আমি মানে সাহস করে বলতে পারি যে তুমি এটা বিশ্বাস করবে, বাট I am by no means convinced that, কিন্তু আমি এটা কোনোভাবে কনভিন্স করব না যে you would be gone with such celerity, মানে তুমি এই সেলিরিটির সাথে চলো, মিন্স সেলিরিটি মিন্স হচ্ছে দ্রুততা, তুমি এতটা দ্রুততার সাথে চলো এটা আমি কখনোই চাইবো না। your conduct would be quite as dependent on chance as that of any man I know, বলছে যে আমি জানি যে কোনো মানুষের মতো এত সুযোগের উপর নির্ভরশীল, যে কোনো মানুষ কি সুযোগের উপর নির্ভরশীল, এবং I conduct that to be quite as depend on the chance, মানে যে কোনো মানুষ কি কোনো সুযোগের উপর নির্ভর করে থাকে, as that of any man I know, আমি মানে অনেক মানুষকেই জানি যারা কি প্রত্যেকটা সুযোগের উপর নির্ভর করে থাকে। and if যদি as you were mounting your horse, যদি তুমি তোমার ঘোড়ার আহরণকে মানে এতটা বেগের মধ্যে রাখো, a friend were to say, একটা বন্ধু অবশ্যই বলবে বিংলে you had better stay till next week, তার থেকে তুমি তোমার ভালো হয় বিংলে যে তুমি এক সপ্তাহ পর্যন্ত এখানে থাকলে ভালো হতো। you would probably do it, তুমি হয়তো এটা করবে মানে করেও দিতে পারো, মানে থাকতেও পারো। you would probably not go,
তুমি হয়তো বা নাও যেতে পারো। অ্যান্ড অ্যাট অ্যানাদার ওয়ার্ড, অন্য অর্থে আমি বলতে গেলে, ইউ মাইট স্টে এ মান্থ, হয়তো তুমি আবার 1 মাসও থাকতে পারো। মানে কি বলতে চাইছে দেখো, বলছে যে হয়তো তুমি যখন তোমার ঘোড়ার সাথে আরোহণ করছো বা ঘোড়াকে নিয়ে যখন তুমি বেরোচ্ছো, হঠাৎ যদি তোমার কোনো একটা বন্ধু এসে তোমাকে বললো যে বিংলে তুমি এখানে 1 সপ্তাহ থেকে যাও, তাহলে তুমি কি করবে না, তুমি সেখানে থেকে গেলে 1 সপ্তাহ, কিন্তু মানে তুমি সেখানে থেকে গেলে, বাট সে তোমাকে কি বলে 1 সপ্তাহের জন্য থাকতে, কিন্তু তুমি এতটাই ফাস্ট ওয়েতে চলছো যে তুমি সেটাকে কি করবে 1 মাস অবধিও টেনে নিয়ে যেতে পারো, মানে তোমার ইচ্ছে মতো তুমি সেটা 1 মাসও করে দিতে পারো। You have only proved by this, cried Elizabeth, that Mr. Bingley did not do justice to his own disposition. তো আপনি এই কথাটা বলে এটাই বোঝাতে চাইলেন, এলিজাবেথ বলছে যে মিস্টার বিংলে যে কাজগুলো করছে আর কি, সেটা সুবিচার করছে না। ইউ হ্যাভ শোন হিম অফ নাও মাচ মোর দ্যান হি ডিড হিমসেলফ, মানে সে নিজেকে যতটা না চেনে, তো আপনি এমন এমন কথা বলে ফেললেন যেন আপনি তার থেকে মানে বিংলে নিজেকে না নিজে যতটা চেনে আপনি তাকে আরো বেশি চেনেন। তো আপনি এই কথাগুলো এখন মানে বুস্টফুলি বলে ফেললেন। তো আজ এই পর্যন্তই বললাম। নেক্সট পার্টে আমরা বাকি যে অংশটা রয়েছে চ্যাপ্টার 10 সেটা নিয়ে আলোচনা করব। আজ এতটুকুই, ধন্যবাদ।